রক্তের নেশায় হিংস্র পশুর ন্যায় উন্মাতাল যেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় হামলার পর এবার রাফা ধ্বংসের নেশায় মরিয়া দখলদার বাহিনী। এরই মধ্যে প্রথম দফার হামলাও শেষ। এবার আরও বড় হামলার পরিকল্পনা নিয়ে রাফার পূর্বাঞ্চল ঘিরে ফেলেছে ইসরায়েলের ট্যাঙ্ক। রাত থেকে ইসরায়েলি বাহিনীর সঙ্গে গাজার হামাস ও ইসলামিক জিহাদ যোদ্ধাদের মধ্যে ব্যাপক লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ উপেক্ষা করে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার রাফার পূর্বাঞ্চল ঘিরে ফেলেছে ইসরায়েলি ট্যাঙ্ক। পূর্ব ও পশ্চিম রাফাকে পৃথককারী মাঝামাঝি সড়কের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী। রাফার বাসিন্দারা বলছে, গতকাল প্রায় সারাদিন রাফার পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ পাওয়া গেছে। ইসরায়েলি বাহিনীর সঙ্গে গাজায় হামাস ও ইসলামিক জিহাদ যোদ্ধাদের মধ্যে ব্যাপক লড়াই চলছে। হামাস জানিয়েছে, রাফার পূর্বাঞ্চলে একটি মসজিদের কাছে একাধিক ইসরায়েলি ট্যাঙ্কের উপর হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। এতে বোঝা যাচ্ছে রাফা সীমান্ত থেকে কয়েক কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে ইসরায়েলি ট্যাঙ্ক। সোমবার রাফার পূর্বাঞ্চল ছেড়ে যেতে বাসিন্দাদের নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। এরপর প্রায় 1,10,000 ফিলিস্তিনি রাফা ছেড়ে গেছেন বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA। অবরুদ্ধ গাজা উপত্যকা ও মিশরের মধ্যে একমাত্র ক্রসিংটির দখল নিয়েছে রাফার পূর্বাঞ্চলকে দক্ষিণ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে ইসরায়েল। শুক্রবার সালাউদ্দিন সড়কে অগ্রসর হয় ইসরায়েলি ট্যাঙ্ক। এতে পশ্চিমাঞ্চল থেকে বিচ্ছিন্ন করে রেড জোন ঘোষিত পুরো পূর্ব রাফা ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার দপ্তরে অগ্নিসংযোগ করেছে ওই এলাকায় বসতি স্থাপনকারী ইহুদি বিক্ষোভকারীরা। এরপর দপ্তরটির কার্যক্রম বন্ধ করে দিয়েছে জাতিসংঘ। কোনো ধরনের অগ্রগতি ছাড়াই মিশরের কায়রোর সর্বশেষ দফার যুদ্ধবিরতির আলোচনা বৃহস্পতিবার শেষ হয়েছে। কায়রো ছেড়েছে ইসরায়েল ও হামাসের প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্র ফিরে গেছে এই আলোচনার মধ্যস্থতা করা দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান উইলিয়াম বার্নস। সোমবার যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার ঘোষণা দেয় হামাস। তবে এ প্রস্তাব নিজেদের দাবি থেকে অনেক বাইরে অভিযোগ করে তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। একই সঙ্গে ওই দিনই রাফায় স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যদিও পরদিন মাঝারি পর্যায়ের একটি প্রতিনিধি দল কায়রো পাঠায় দেশটি। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধবিরতির বিষয়টি এখন ইসরায়েলের হাতে। যুদ্ধবিরতির চেষ্টা নস্যাৎ করতে ইসরায়েল রাফায় স্থল অভিযান শুরু করেছে। অন্যদিকে মিত্ররা পাশে না দাঁড়ালে প্রয়োজনে একাই রাফায় অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।